সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত। বগুড়ায় বাসের চাপায় ৭ জনের প্রাণহানি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিতকরণে নয়া আইন, দুটি নির্বাহী আদেশে সই করেছে ট্রাম্প। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সিলেটের ওসমানী নগরে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছে ৯ জন, আর বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহত হয়েছে রাস্তার পাশে অপেক্ষমান ৭ শ্রমিক। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরা ও সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকীর পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোরেই দেশে ঘটল দুটো বড় সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছে 15 জন মানুষ। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগরের দয়ামির বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সকাল 7:30টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের 7 যাত্রী প্রাণ হারায়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন। আমি যখন আসলাম, গাড়ির ভিতরে ঢুকলাম, তখন মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। কারণ কাকে দেবো, আমি কাকে কোন বাসা বলবো, এই আমার বাসা নেই। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। এদিকে বগুড়া নওগাঁ মহাসড়কের সিল্কি বান্ধা এলাকায় ভোর 5:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কাজের সন্ধানে অপেক্ষমান 3 জন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আমি গ্যারেজের মিস্ত্রি, আমি জানি বিদায় করছি। এই মোটো ভাই গাড়িগুলো যদি মারে মনে করেন ব্রেক 25 আটকিবি, সেই ব্রেক মনে করেন 3 তো আটকে না, ঠেলা গাড়ির মতো। রাস্তা হচ্ছে আটো, গাড়ির স্পিড দুর্গতি বেশি, এই কারণে সংঘর্ষ বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, আজকেও সেই হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। এলাকার যারা উৎসুক জনতা যারা আছে তাদের একটা দাবি করেছে তারা, যে হচ্ছে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আছে, গাড়ি একটা যাবে না। জীবিকার খোঁজে বের হয়ে 7 সকালেই জীবন গেল 7 শ্রমিকের। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকাটিতে নেমে এসেছে শোকের ছায়া। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, রাজধানীর হলিডে ইনে অনুষ্ঠিত হচ্ছে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। সেমিনারে উপস্থিত আছেন এলজিআরডি মন্ত্রী ও তথ্যমন্ত্রী সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেমিনারে। ওটা আমার কাছে পরবর্তীকালে শুরু করেছিলেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি। আপনার অন্যভাবে চলছে। আর আওয়ামী লীগের সঙ্গে তো গণতন্ত্র যায়ই না। ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো। যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই টেকসই কথাটা খুব চমৎকার, সাস্টেইনেবল। আরেকটা কথা আমরা বলি লাকসই, লাকসই প্রযুক্তি, আর হচ্ছে টেকসই গণতন্ত্র। হ্যাঁ, তো এখন টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, 5,000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকার, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি
অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে আমি বাস্তবায়িত করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে সেই পরিবেশটা সেই সংস্কৃতির জন্য আমি সবকিছু করব, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। আপনারা দেখুন, চিন্তা করে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে এখানে, ঠিক উল্টোটা হয়েছে। আপনার শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামী লীগকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একটা একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে। পরবর্তীতে আসেন এরশাদ সাহেব, আবার সেই 1990-91 সালে যে সম্ভাবনা আসছিল একটা গণতন্ত্রে আসার, সেটাকে আবার এরশাদ সাহেব সেটাকে নষ্ট করেছেন। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, ঘটনা এভাবে ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রধান কারণটাই হচ্ছে আমাকে যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি। আপনি দর্শক, রাজধানীর হলিডে ইনে অনুষ্ঠিত হচ্ছে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। সেখানে কথা বলছিলেন এলজিআরডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেখানে উপস্থিত আছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। একই সাথে সেখানে উপস্থিত আছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক, বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অফ নিউজ ডক্টর আব্দুল হাই সিদ্দিকী। এতক্ষণ আমরা ছিলাম সরাসরি সেখানে। আবার অস্থিতিশীলতার আশঙ্কা দেশের শিক্ষাঙ্গনে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এছাড়া সংঘর্ষ হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজে। মিসবাহ রহমানের রিপোর্ট। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দেশে অন্তত 6টি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারির ঘটনায় আবার আলোচনায় এসেছে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি মাদ্রাসা ই আলিয়া এবং ঢাকা কলেজে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। কোথাও একটি ব্যানারকে কেন্দ্র করে কোথাও আবাসিক হলের নিয়ন্ত্রণ, আবার কোথাও আধিপত্য বিস্তার ও সাংগঠনিক বিরোধীর জেরে পরিস্থিতি সহিংস রূপ নেয়, যাতে আতঙ্কিত সবাই। উত্তপ্ত পরিস্থিতি এবং অস্থিতিশীল হওয়ার কারণে শিক্ষার্থীদের একটা নিরাপত্তার বিষয় রয়েছে, তো যে কারণে হচ্ছে আমাদের পড়ালেখার এই ক্ষেত্রে বিঘ্ন ঘটে। আমরা চাই যে ক্যাম্পাসটি স্থিতিশীল থাকুক। পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের চিন্তা করতে হবে, এখানে পড়াশোনা করতে সবাই আসে, তো সেক্ষেত্রে ওদের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় 70-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম। দোষীদের বিচার সহ 3 দফা দাবি তার। যে সকল বহিরাগত অছাত্র এবং ছাত্ররা যারা এই হামলার সাথে জড়িত আছে, বিশ্ববিদ্যালয়ের সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে যোগসু ভিপির এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মবতন্ত্র কায়েম হইতো, তারই অংশ হিসেবে একটি উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন শিবির মূলত মব করতে চেয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ক্যাম্পাসের পরিবেশ সুস্থ দ্বারা রাখার ক্ষেত্রে জাতীয়ভাবে ছাত্রদল অতীত করেছে, প্রশাসনকে সহায়তা বর্তমানে করছে, ভবিষ্যতেও করে যাবে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল চায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শান্তিপূর্ণ থাকুক, সব ধরনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সব ধরনের অঙ্গ সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস গঠন করি। এখানে যে কোনো ধরনের বহুদলীয় অনেক মতামত থাকবে, সকল মতামতকে আমরা সাথে নিয়েই শুধুমাত্র আমরা ঐক্যের পথে আছি। ছাত্রদের নেতৃত্বে একটি সফল অবস্থানের পর আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এমন সংঘাত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই কঠিন করে তুলবে আশঙ্কা শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার অধিকার বা বার্থরাইট সিটিজেনশিপ সীমিত করতে নতুন 2টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। নতুন আদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু, বিদেশি সন্ত্রাসী সংস্থা বা তাদের হয়ে কাজ করা ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি যেসব বিদেশি নাগরিক শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তাদের ভিসা প্রদানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এবং এই প্রক্রিয়াকে প্রতারণা হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে বার্থরাইট সিটিজেনশিপ সীমিত করতে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। এতে আদালতের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, বার্থরাইট সিটিজেনশিপ একটি পরিহাসের বিষয়ে পরিণত হয়েছে। তার প্রশাসন আইনি জটিলতা কাটিয়ে উঠতে কৌশলী পরিবর্তন আনার চেষ্টা করছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টা। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।